আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের উপর হামলার অভিযোগ শিবিরের। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক AB জুবায়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়। পরে ছাত্রদল ও ডাকসুর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এদিকে আহত শিক্ষার্থীদের দেখতে উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অবস্থার খোঁজখবর নেন তিনি। কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মধ্যরাত থেকে ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সতর্ক করলেও দেশটির সাথে শান্তি চুক্তির তাড়া নেই বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ওয়াশিংটনের সবুজ সংকেত পাওয়া মাত্র ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননের যুদ্ধবিরতি আগামী রবিবার শেষ হবে। মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির উপস্থিতিতে ইসরায়েল আর লেবাননের কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে। বলেছেন, হিজবুল্লাহর তৎপরতা দমনে লেবানন সরকারকে সহায়তা দেবে ওয়াশিংটন। ইরান প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হওয়া পর্যন্ত চুক্তিতে যাবে না ওয়াশিংটন। ইরানের সাথে সংঘর্ষ থেকে সরার কোনো চাপ নেই উল্লেখ করে বলেছেন, সেখানে পারমাণবিক হামলায় আগ্রহী নন তিনি। এদিকে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশকে মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মধ্যপ্রাচ্যে পাঠানো বিমানবাহী ৩য় রণতরী এটি। এমন অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরানে আবার হামলা শুরু করতে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।